এই তো সন্ধ্যার সময় চা খাওয়ার সাথে কিছু নেই, তাই লেগে পড়লাম পিঠা তৈরিতে। তো এইখানে চালগুলো আমি সকালে ভিজিয়ে রাখছিলাম, তারপর চালগুলা ব্লেন্ডার করে নিয়েছি, কারণ হঠাৎ করে পেশা কোনো ইচ্ছে ছিল না। তারপর তো পরিমাণ মতো দেখুন আমার পিঠা কত সুন্দর ফুলে উঠতেছে। এই গোটাকে কে কী নামে ডাকেন বলবেন কমেন্টে। তারপর এই তো এইটা মোমোর রেসিপি। মোমো আসলে খুবই ফেভারিট একটি খাবার এবং খুবই স্বাস্থ্যসম্মত, কারণ এটাতে তেলের প্রয়োজন হয় না, শুধু রুটি বেলে সবজি সিদ্ধ বা চিকেন দিলে আপনারা চিকেন সিদ্ধ করে দিয়ে দিলেই হয়। খুবই ভালো লাগে, আমার খুবই ফেভারিট। এই তো মোমোর ডো, তারপর চিকেনগুলোকে আমি পেস্ট করে নিয়েছিলাম, রুটি বেলে বেলে সাইজ করে, মানে যেমন আপনি খুশি তেমনি আর কি এটাকে সাজিয়ে তুলবেন। আমি যেভাবে পারছি এইভাবে মোমোর শেপটা করে দিয়েছি। তারপর সস ছিল না, এই জন্য ভাবলাম মোমোর সাথে মেয়োনিজ ট্রাই করা যায়। মেয়োনিজ কিন্তু আরেকটা পুষ্টিকর খাবার। ডিম, দুধ, চিনি, সামান্য তেলও দেওয়ার আগে এইগুলার পেস্ট করে নিলেই মেয়োনিজ তৈরি হয়ে যায়। তারপর আমি মোমোগুলোকে ভাপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এই তো ডিমও সিদ্ধ হয়ে গেছে, দুধ, চিনি এবং 2-3 কোয়া রসুন, সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। খুবই মজা হয়েছিল খেতে। ওকে, আল্লাহ।